कैसी बातें कर रहे हो बेटा? बेटा হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম দে দে প্যার দে 2। অলরেডি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি স্টারিং উইথ অজয় দেবগন, রোল প্লেড বাই আশিস, রাকুল প্রীত সিং রোল প্লেড বাই আয়শা, আর মাধবন রোল প্লেড বাই রাকেশ, গৌতম কাপুর রোল প্লেড বাই অঞ্জু, জাভেদ জাফরি রোল প্লেড বাই রনক এন্ড মিজান জাফরি রোল প্লেড বাই আদিত্য স্টারার নিউ মুভি এটি। এই সিনেমাটি 2019 সালের দে দে প্যার দে সিনেমার সিকল থেকে নেওয়া হয়েছে। ওই সময় ওই পার্টে শুধুমাত্র ছেলের ফ্যামিলি দেখানো হয়েছিল এন্ড তার সাথে রাকুল আরো বলেছিল এখন আমার ফ্যামিলির সাথে মিট করতে হবে। আর সিনেমার স্টোরি লাইন তার উপর বেস করে বিল্ড আপ করা হয়েছে। আপনি যদি এর ফার্স্ট পার্ট না দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। সেকেন্ড পার্টের শুরুতে ফার্স্ট পার্টের কিছু সিন মেইন পয়েন্টে রিক্যাপ করা হয়েছে, যা দেখে আপনি অনেকটাই বুঝতে পারবেন। তো যাই হোক, এই সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে একদম এক্সিলেন্ট লেগেছে। যেখানে আয়শা তার ফ্যামিলিতে রিভিল করে তিনি একটি রিলেশনে রয়েছে, বাট একটি প্রবলেমও রয়েছে। এজড ইয়াং ম্যান, ইয়ানি তার সাথে বয়সের অনেক ডিফারেন্স রয়েছে। কতটা ডিফারেন্স তা টেইলারে রিভিল করা হয়নি, বেশ ভালোই। দেন আয়শার মডার্ন পিতামাতা তাকে নিয়ে আসতে বলে, বাট তার প্যারেন্টস দেখে শক হয়ে যায়। অনেক বড় একটা বয়সের গ্যাপ, যা তার প্যারেন্টস কোনোভাবে মেনে নিতে পারে না। সত্যিই তো ভাই, আপনি বলেন কোন সাবাব এইরকম রিলেশন মেনে নিবে? সিনেমার ফার্স্ট হাফে এইসব বিষয় নিয়ে চর্চা এন্ড তার সাথে থোড়া বহুত কমেডি অ্যাঙ্গেল দেখানো হয়েছে। আর যখনই এর সেকেন্ড হাফ শুরু হয়, মোর দ্যান টুইস্ট দেখানো হয়েছে, তার সাথে অনেক ইমোশন অ্যাঙ্গেলও রয়েছে। আর মিজান জাফরির এন্ট্রিতে সিনেমার স্টোরি লাইনে আনওয়ান্টেড রোমান্টিক দিকে মোড় নেয়। সিনেমার স্টোরি লাইন চলতে চলতে আপনার মনে হবে আশিসকে কি তাহলে ভুলে যাবে? তারপর তার পিতা আয়শাকে এইভাবে ধোঁকা দিচ্ছে, আর আয়শা তার পেয়ার পাওয়ার জন্য কি না কি করে, এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। সিনেমার স্টোরি লাইনে রাকুল এন্ড আর মাধবনের পোটেনশিয়াল অনেকটাই বেশি দেখতে পাওয়া গেছে। তার সাথে অজয়ের অ্যাক্টিং পার্সোনালিটি ঠিকঠাকই রয়েছে। জাভেদ জাফরি এন্ড তার ছেলে মিজান জাফরির অ্যাক্টিং পার্সোনালিটি ভালো ইম্পর্টেন্স দেখতে পাওয়া গেছে। যেভাবে সিনেমার স্টোরি লাইনে টিপিক্যাল লং এজ লাভ অ্যাঙ্গেল সিচুয়েশনাল কমেডি প্রেজেন্টেশন করা হয়েছে, ইটস রিয়েলি গুড। সিনেমার ফার্স্ট হাফে কোনো সং নেই, বাট সেকেন্ড হাফে 2-3টা সং রয়েছে। আর সিনেমার লাস্ট ক্রেডিট সিনে জুম সারাবি সং রয়েছে। সিনেমার মেকার্স অনেক ট্রাই করেছে ফ্যামিলি ফ্রেন্ডলি রাখার জন্য। তারপরে 2-3 জায়গায় কিসিং সিন রয়েছে। যদি আপনার মডার্ন ফ্যামিলি হয়ে থাকে তো দিক্কত নেই হোগা, বাকিটা আপনার ইচ্ছা। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন। অলরেডি সিনেমাটি রিলিজ হয়ে গেছে। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।